তিলোত্তমায় নৃশংস ঘটনা। অভয়ার এখনো কি সত্যি তদন্ত এগিয়েছে? এখনো কি এই অভয়া কাণ্ডে যারা মূল অভিযুক্ত তারা কি সাজা পেয়েছে? না, এখনো কিন্তু প্রত্যেকে সাজা পায়নি। যদিও একজনকে সাজা প্রদান করা হয়েছে, কিন্তু শুধু কি একজন? আরো তো বহু অভিযুক্ত জড়িয়ে রয়েছে। তাই কবে হবে তদন্ত, কবে এগোবে তদন্তের গতি, তা নিয়ে কিন্তু এবার অভয়ার বিচার চেয়ে কালীঘাট চলো অভিযান। 9 আগস্ট এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। শোক নয়, দ্রোহ। বিচারবিহীন অভয়া বর্ষ যাত্রায় পা মিলাবে কয়েক হাজার ছাত্রছাত্রীরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি বলবে? দেখো, আমরা জানি আরজিকর ঘটনা যা ঘটেছিল, সেখানকার একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ। যদিও তদন্তে একজন সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে, আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে, কিন্তু নিজেদের পরিবার থেকে আম জনতা মানতে নারাজ। এই ঘটনার পিছনে ওই একজন সন্দীপ রায় নামে সেই সিভিক ভলেন্টিয়ার ছিল। তাই মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে এটা শোকের বর্ষ, এটা অবহেলার জন্য আমরা সেই শোকের বর্ষ পালন করছি। শোক নয়, এখন একদম দ্রোহ। সরাসরি কালীঘাট, আমরা জানি কালীঘাট মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। সেই কালীঘাট অভিযানের ডাক দিল এবং হাজরা মোড়ে কিন্তু 9 আগস্ট বিকাল 4টার সময় কিন্তু 4টার সময় জমা হবে। শুধুমাত্র মহিলারা নয়, সেটা কিন্তু সমস্ত রকম যারা রাজনৈতিক দল তারাও কিন্তু আসতে পারে, তবে কোনো রাজনৈতিক পতাকা আনতে পারবে না। বিভিন্ন সংগঠনের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা এবং সব বয়সের মানুষ কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করবে বলে মনে হচ্ছে। এই ঘটনা সামনে আসার পর থেকে বা এই ধরনের পোস্ট যখন করলো আন্দোলনকারীরা, তারপরে কিন্তু পুলিশ প্রচুর মানুষ তাদেরকে সাড়া দিয়েছে। এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো এরপরে কিন্তু উঠেছে যে কথা, সেটা হলো এই যাত্রার পিছনে কিন্তু রীতিমতো শাসক দল অস্বস্তিতে পড়ে গেছে। তারা কোনোভাবে কিন্তু এটা নাও করতে পারছে না, আবার হ্যাঁও করতে পারছে না। কিন্তু তারা জানে যে যেটাকে যদি পারমিশন না দেওয়া হয় তাহলে কিন্তু একটা চরম গন্ডগোল এবং ভোটের আগে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। সেই জন্য তারা হ্যাঁ না কোনোটা না করেই কিন্তু কার্যত অস্বস্তির মধ্যে রয়েছে। অন্যভাবে কিন্তু এটাকে ঠেকানোর চেষ্টা করছে শাসক দল। কিন্তু যদি সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অব্দি অভিযান করে, তাহলে কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নতুন মাত্রা নেবে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বা অরাজনৈতিক ইতিহাসে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ অভয়ার বিচার চেয়ে কালীঘাট চলো অভিযান, এবং কালীঘাট চলো অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিচার হতে হবে। অবশেষে বিচারে যেন প্রত্যেককে দোষী সাব্যস্ত করা হয়, সেই দাবি জানিয়ে কিন্তু এই পদযাত্রা শুরু হতে চলেছে 9 তারিখ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।